স্বাগতম সবাইকে। এটি হচ্ছে একটি রুম হিটার। শীতের তীব্রতায় ঘরকে গরম রাখতে এমন রুম হিটারের তুলনা হয় না। অথবা এই শীতে বাহিরে থেকে এসেও ঠান্ডায় কাঁপাকাঁপি করার থেকে এমন একটি হিটার ছেড়ে সামনে বসে থাকলেও অনেক আরাম পাবেন, সাথে ঘরও গরম হয়ে যাবে। আমার হাতে দেখতে পাচ্ছেন নোভেনা ব্র্যান্ডের একটি হিটার। এতে দুটি হিটিং মুড রয়েছে, 900 ওয়াট ও 1800 ওয়াট। কাট অফ প্রোটেকশন রয়েছে, অ্যাডজাস্টেবল থার্মোস্টেট টেম্পারেচার সেটিং রয়েছে, যা মূলত তাপমাত্রা অনুযায়ী অটোমেটিক অফ হয়ে যাওয়ার সেটিংস। তাছাড়া আরও রয়েছে মুভিং ফাংশন। আনবক্স করলে হিটারের বক্সের ভিতরে হিটার ও একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাব। হিটারের আউটলুকিং দেখলেন, এবার আপনাদের বলে রাখি এতে ব্যবহার করা হয়েছে সিরামিক হিটিং কয়েল। সিরামিক হিটিং কয়েল খুব তাড়াতাড়ি হিট হয় ও দীর্ঘস্থায়ী। তাছাড়া এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে মোট 4টি কয়েল ব্যবহার করা হয়েছে। বাজারে কম দামে স্প্রিং কয়েল সিস্টেম কিছু হিটার পাওয়া যায়, যেগুলোতে অনেকের স্কিন অ্যালার্জি দেখা দেয়, তবে সিরামিক হিটিং কয়েলে তেমন কোনো সমস্যা হবে না। এই ধরনের হিটারের কার্যপ্রণালী হলো, এর পিছনে একটি ফ্যান থাকে। ফ্যান ঘুরলে ফ্যানের বাতাস সামনে থাকা হিটিং কয়েলে গিয়ে পড়ে, আর কয়েল অনেক গরম থাকায় গরম বাতাস বের হয়। এবার দেখুন এটি কিভাবে চালাতে হয়। যখন এটি প্লাগ ইন করা থাকবে তখন এখানে একটি ইন্ডিকেটর লাইট জ্বলবে যদি এটা অন করা থাকে। দোকান থেকে বলা হয়েছিল এটি হলো এর টাইমার। 1 থেকে 6-এর মধ্য দিলে রুমের তাপমাত্রা অনুযায়ী এটি অফ ও অন হবে। মানে তাপমাত্রা বেড়ে গেলে অটোমেটিক অফ হবে, আবার তাপমাত্রা কমে গেলে অটোমেটিক অন হবে। 1 থেকে 6-এর পার্থক্য হলো 1 কম তাপমাত্রায় অফ হবে ও পর্যায়ক্রমে 6 পর্যন্ত বেশি তাপমাত্রায় অফ হবে। এখানে এর এই সুইচটি দেখুন, 0 অপশনে এটি সম্পূর্ণ অফ থাকবে। ফ্যান অপশনে শুধু ফ্যান ঘুরবে ও ঠান্ডা বাতাস বের হবে। তারপর 1 ও 2 দেখতে পাচ্ছেন। 1-এ দিলে এটি 900 ওয়াট মুডে হিট হবে ও 2-এ দিলে 1800 ওয়াট মুডে হিট হবে। 1800 ওয়াট এর সর্বোচ্চ হিটিং পাওয়ার। অসিলেশন লেখা যে বাটনটি দেখতে পাচ্ছেন এটি মূলত এর মুভিং ফাংশন বাটন। এটাই ক্লিক করলে হিটারটি টেবিল ফ্যানের মতো ডানে ও বামে অটোমেটিক মুভ করবে। পাওয়ার কানেক্ট করেছি, এবার আপনাদের এটি অন করে দেখাই। আমার হাতে গরম লাগছে, তবে এক সাইডে। এখানে আপনাদের একটি জিনিস বলে রাখা ভালো, 900 ওয়াট মুডে প্রথমের 2টি কয়েল হিট হবে, তাই এক সাইডে তাপ লাগে। 1800 ওয়াট মুডে পরের 2টি কয়েল হিট হবে। প্রথম 2টি ও পরের 2টি মোট 4টি কয়েলই হিট হবে 1800 ওয়াট মুডে। এতে ব্যবহার করা হয়েছে সিরামিক কয়েল।
আমি সিরামিক কয়েল চিনি বিধায় দেখে বোঝাই যাচ্ছে এর ভিতরে 4টি কয়েল ব্যবহার করা হয়েছে। এই বাটনটির কাজ হলো টেবিল ফ্যানের মতো একে মুভ করানো। যখন এতে ক্লিক করব দেখতে পাচ্ছেন এটি মুভ করছে। একটি টিস্যু পেপার কেটে সামনে দিয়েছি আপনাদের এটা বোঝাতে যে এর হাওয়ার বেগ আসলে কতটুকু। দেখতে পাচ্ছেন এর হাওয়ার বেগ খুবই অল্প, তবে বেশি হওয়ার কথাও নয়। হিটারে এমনই হাওয়ার বেগ হয়ে থাকে। এখানে ফ্যানের বাতাস হিটিং কয়েলে লাগে শুধু গরম ভাবটাকে বের করে দেওয়ার জন্য। এখানে আপনাদের একটি জিনিস বলে রাখা ভালো, হিটার থেকে সরাসরি সামনের দিকে সর্বোচ্চ 1 থেকে 1.5 ফিট পর্যন্ত আপনারা গরম হাওয়াটা পাবেন, মানে গরম বাতাস অনুভব হবে। তারপর থেকে গরম বাতাস অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে যায়, মানে সরাসরি সামনের দিকে পাবেন না, কিন্তু উপরের দিকে পাবেন। প্রায় 1.5 ফিটের পর থেকে গরম হাওয়া ঊর্ধ্বমুখী হয়। এই ধরনের রুম হিটার ব্যবহারের সতর্কতা হলো, যদি মাল্টিপ্লাগে লাগিয়ে ইউজ করতে চান তাহলে অবশ্যই ভালো মানের তার ও সকেট ব্যবহার করতে হবে। সকেটটি যেন কমপক্ষে 10 থেকে 15 এম্পিয়ারের হয়। নর্মাল সকেট ও তার হলে অতিরিক্ত লোডের কারণে গলে গিয়ে শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে। তাই সাবধান, নিরাপত্তাই সবার আগে। সবার মনে আরেকটি প্রশ্ন থেকেই যায়, এ ধরনের হিটার কীরকম বিদ্যুৎ খরচ করে। যদি আপনি এর ফুল লোড অর্থাৎ 1800 ওয়াট মোডে চালান তাহলে এটি ঘনে 2 ইউনিটেরও কিছু কম বিদ্যুৎ খরচ করবে। যদি ইউনিট দর 5 টাকা করে ধরি তাহলে ঘন্টায় 2 ইউনিটেরও কিছু কম হিসেবে প্রায় 7 থেকে 8 টাকা চলে আসে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।